হ্যালো বন্ধুরা, প্রিয়াস ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, চাল ধোয়া জল যদি তোমরা এভাবে লাগাতে পারো, তোমাদের ত্বক কিন্তু দিনে দিনে ফর্সা, উজ্জ্বল এবং কাচের মতো হয়ে যাবে। বন্ধুরা, চাল ধোয়া জল কিন্তু এবার থেকে আর একদম ফেলে দেবে না। বন্ধুরা, চাল ধোয়া জল কিন্তু আমাদের স্কিনের জন্য ভীষণ ভীষণ উপকারী। বন্ধুরা, চালের জল কিংবা চাল কিন্তু আমাদের স্কিনকে ফর্সা করতে, উজ্জ্বল করতে, স্কিনের সমস্ত দাগ ছোপ তুলতে ভীষণভাবে সাহায্য করে। কুচকে যাচ্ছে বা বুড়িয়ে যাচ্ছে সেই ত্বককেও কিন্তু আবার থেকে টান টান করতে এবং ফর্সা করতে সাহায্য করে। বন্ধুরা, ফর্সা, উজ্জ্বল, ঝকঝকে একটা কাচের মতো ত্বক পেতে এই রেমেডিটা তোমরা অবশ্যই করো। তো চলো বন্ধুরা, রেমেডিটা দেখে নেওয়া যাক। বন্ধুরা, তোমরা তো নিশ্চয়ই রোজ ভাত রান্না করো, আর ভাত রান্না করার সময় চালটা ধুয়ে তোমরা জলটা ফেলে দাও। এইবার তোমরা জলটা কিন্তু ফেলবে না, সেই জলটা তোমরা ভিজিয়ে রেখে দেবে চালের মধ্যে 10 মিনিট থেকে আধ ঘন্টা পর্যন্ত। এইবার এই চাল ধোয়া জল দিয়ে কিন্তু আমরা রেমেডিটা বানিয়ে নেব। বন্ধুরা, আমি কিন্তু চালটা 10 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। এবার জলটা আমি আরেকটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। বন্ধুরা, আরেকটা বাটির মধ্যে আমি চাল ধোয়া জল নিয়ে নিচ্ছি 2 চামচ, আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 8 থেকে 10 ফোঁটা নারকেল তেল। নারকেল তেল আর জলটা একটু মিশিয়ে নিতে হবে। এবার দিচ্ছি 1/2 চামচ লেবুর রস। বন্ধুরা, লেবুর রস কিন্তু আমাদের স্কিনকে উজ্জ্বল করতে সাহায্য করে, নোংরা ময়লা পরিষ্কার করে এবং কালো দাগ ছোপ তুলতেও খুব ভালো সাহায্য করে। আর দিচ্ছি অল্প একটু শ্যাম্পু। আমি এখানে 1 টাকা দামের একটা ক্লিনিক প্লাস শ্যাম্পু নিয়েছি। বন্ধুরা, যে কোনো শ্যাম্পু দিলেই চলবে, তাতে কোনো অসুবিধে নেই। তোমরা চাইলে যদি শ্যাম্পু তোমরা দিতে না চাও, এখানে তোমরা ফেস ওয়াশও ব্যবহার করতে পারো। খুব ভালোভাবে সব কিছু মিশিয়ে নিতে হবে। এটা তৈরি হয়ে গেল আমাদের ক্লিনজার। বন্ধুরা, যে ক্লিনজারটা আমরা বানিয়েছি সেটা একটা তুলোর সাহায্যে সারা মুখে খুব ভালোভাবে এইভাবে বুলিয়ে বুলিয়ে লাগিয়ে নিতে হবে। লাগিয়ে মুখটা পরিষ্কার করে নিতে হবে। বন্ধুরা, এই ক্লিনজারটা কিন্তু তোমরা সারাদিনে 2 বার লাগাতে পারো। দেখবে তোমাদের স্কিনের সমস্ত নোংরা ময়লা কিন্তু খুব ভালোভাবে পরিষ্কার হয়ে যাবে। বন্ধুরা দেখো, আমার স্কিনের সমস্ত ময়লা কিন্তু এই তুলোর মধ্যে উঠে চলে এসেছে। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। বন্ধুরা, যে চাল ধোয়া জলটা ছিল, এই চাল ধোয়া জলের মধ্যে আমি একটা রুমাল ভিজিয়ে শুকনো করে খুব ভালোভাবে মুখটা মুছে নিচ্ছি। এবার জল দিয়ে খুব ভালোভাবে আমি মুখটা ধুয়ে নিয়েছি। এবার তৈরি করে নেব সিরাম। আর সিরাম বানানোর জন্য চালের জল নিয়ে নিচ্ছি এখানে 1 চামচ। এর মধ্যে দিচ্ছি 1 চামচ অ্যালোভেরা জেল। চাল ধোয়া জল আর অ্যালোভেরা জেলটা একটু মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে দিচ্ছি একটা ভিটামিন ই ক্যাপসুল। আর দিচ্ছি 1 চামচ গ্লিসারিন। গ্লিসারিন কিন্তু বন্ধুরা আমাদের স্কিনকে ভীষণভাবে সফট করতে সাহায্য করে এবং স্কিনের মধ্যে একটা ইনস্ট্যান্ট গ্লো নিয়ে আসে। বন্ধুরা, তোমাদেরকে কিন্তু আর কোনো দামি সিরাম কিনতে হবে না। এই সিরামটা যদি তোমরা সারাদিনে 2 বার ব্যবহার করতে পারো, তোমাদের স্কিন কিন্তু দিনে দিনে একদম গ্লাস স্কিন হয়ে যাবে। এইবার খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। বন্ধুরা, খুব ভালোভাবে মিশিয়ে নিলে দেখবে এরকম একটা সিরামের মতো লেয়ার চলে আসবে। তখন বুঝবে আমাদের সিরামটা একদম রেডি। বন্ধুরা, এবার যে সিরামটা আমরা তৈরি করে নিয়েছি সেটা সারা মুখে খুব ভালোভাবে লাগিয়ে নিচ্ছি। বন্ধুরা, কোনো দামি সিরাম তোমাদের কিনতে হবে না। এই সিরামটা যদি তোমরা রেগুলার ব্যবহার করতে পারো, তোমাদের স্কিন কিন্তু একদম ফর্সা, উজ্জ্বল, কাচের মতো হয়ে যাবে। বন্ধুরা, এই সিরামটা এতটাই ভালো কাজ করে। বন্ধুরা, মুখে 1 মিনিট এইভাবেই সিরামটা লাগিয়ে রেখে দিতে হবে। তারপরে 1 মিনিট পর খুব ভালোভাবে মুখটা ম্যাসাজ করে নিতে হবে। বন্ধুরা, ম্যাসাজ করার পর মুখে এইভাবেই সিরামটা লাগিয়ে রেখে দেবে। মুখ ধোয়ার কিন্তু কোনো প্রয়োজন নেই। এটা তোমরা রাত্রিরে ঘুমানোর আগে করবে। বন্ধুরা, তোমরা যদি এটা রেগুলার করতে পারো, তোমাদের স্কিন কিন্তু একদম
ফর্সা উজ্জ্বল ঝকঝকে কাচের মতো হয়ে যাবে। একদম একটা গ্লাস স্কিন পেতে তোমরা এই রেমেডিটা অবশ্যই করবে বন্ধুরা। বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও, শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। সবাই খুব ভালো থেকো। ততক্ষণের জন্য টাটা।